আসসালামু আলাইকুম। ট্রাইডট মুভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে থার্ড ইয়ারের ক্রিটিসিজমের একটি ব্রড কোয়েশ্চেন পড়ছি, যেটি সালে এসেছে, অনেক গুরুত্বপূর্ণ। অন হোয়াট গ্রাউন্ডস ডাজ সিডনি অবজেক্ট টু কন্টেম্পোরারি ইংলিশ ড্রামা? প্রশ্নটি আমরা স্টাডি গাইড থেকে পড়ছি। গাইড বের করলে সবাই দেখতে পারবে। আমরা এই প্রশ্নটি পড়ার সময় প্রত্যেকটা প্যারা থেকে একটি পয়েন্ট তৈরি করেছি। এটা ইন্ট্রোডাকশন। এখানে আমাদের যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটার উত্তর সংক্ষেপে দেওয়া হয়েছে। তারপরের প্যারাতে রিজন অফ ডিগ্রেডেশন, ইংলিশ ড্রামাটা কেন নিচের দিকে যাচ্ছে দিন দিন, অথবা সিডনি এর কন্টেম্পোরারি সমসাময়িক যে ড্রামাগুলো ছিল সেগুলোর অবস্থা খারাপ হওয়ার কারণ কি ছিল, সেগুলো আলোচনা করা হয়েছে দ্বিতীয় প্যারাতে। তৃতীয় প্যারাতে আলোচনা করা হয়েছে অবজেক্টস ট্রাজিকমেডি। এখানে সিডনি তিনি অবজেক্ট করেছেন যে ট্রাজিকমেডিগুলো ঠিক হয়নি, ট্রাজেডি কমেডি একসাথে মিল করা। তারপরে হচ্ছে এরপরের প্যারাতে লাফটার নিয়ে আলোচনা করা হয়েছে, যে কমেডিতে যে হাসি ঠাট্টার সিনগুলো আনা হয় সেগুলো কতটুকু যুক্তিযুক্ত এবং কিভাবে আনতে হবে। তারপরে হচ্ছে কনক্লুশনে গিয়ে সামার দেওয়া হয়েছে প্রশ্ন উত্তরে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের স্টাডি গাইডে। এখন গাইড থেকে পড়ছি। প্রথম প্যারা, ইন্ট্রোডাকশন। দি ডিক্লাইন অফ ড্রামা ইন ইংলিশ লিটারেচার ইজ দ্য লাস্ট কোয়ার্টার অফ দ্য 16th century is a recognized fact. 16 শতকের শেষ দিনগুলোতে, শেষ বছরগুলোতে ইংলিশ লিটারেচারের ড্রামার মধ্যে ক্ষয় হয়েছিল, সেটা খুবই ইম্পর্টেন্ট। সিডনি ডাজন্ট ডিনাই ইট, সিডনিও এটা অস্বীকার করেননি। ইনস্টেড অফ ডিফেন্ডিং ড্রামা, হি হ্যাজ অ্যাকসেপ্টেড দ্য ট্রুথ এন্ড পয়েন্টেড আউট দ্য wounds which require treatment for cure. তিনি ড্রামার পক্ষে কথাবার্তা না বলে ড্রামার যে ক্ষয় হয়েছে অথবা স্খলন হয়েছে সেটাকে তিনি গ্রহণ করেছেন এবং সেটা নিয়ে তিনি এখানে আলোচনা করেছেন কিভাবে এটাকে দূর করা যায়। Though he was not a dramatist himself, but he knew very well the construction, theme and the rules of writing a drama. যদিও তিনি নিজে একজন নাট্যকার না, কিন্তু একটা নাটক কিভাবে গঠিত হবে, নাটকের থিমগুলো কিরকম হবে, নিয়ম কিরকম হবে নাটক লেখার, সবগুলো তিনি জানতেন। Therefore, Sidney suggested what could improve drama to be at par with the continental dramas. তারপরে তিনি সাজেস্ট করেছেন যে কিভাবে ড্রামাগুলোকে উন্নতি করা যায়। দ্বিতীয় প্যারা, এর পরের প্যারাতে আসছি, যেটাতে আমরা বলেছিলাম যে প্যারাটার পয়েন্টের নাম দিব আমরা রিজন অফ ডিগ্রেডেশন। ড্রামাগুলো কেন ক্ষয়প্রাপ্তি হয়েছিল। ওকে, আর একটা কথা বলে ফেলি, আমরা যে পয়েন্টগুলো দিয়েছি অথবা প্যারাগুলোর নাম দিয়েছি এগুলো কিন্তু পরীক্ষায় লিখবো না, শুধুমাত্র মনে রাখার জন্য এগুলো দেখেছি। দ্বিতীয় প্যারা, Sydney made the violation of the two unities, the unity of time and the unity of place, and the mingling of tragic and comical events in the same drama responsible for the degraded condition of drama. সিডনি তিনি দাবি করেছেন যে ড্রামার মধ্যে যে ইউনিটি অফ টাইম আর ইউনিটি অফ প্লেস এর সংজ্ঞা অ্যারিস্টটল দিয়েছিলেন, সময়ের ইউনিটি রাখতে হবে, জায়গার ইউনিটি ঠিক রাখতে হবে, তিনি বলেছেন যে এটা ভায়োলেশন হয়েছে, এর কারণেই ড্রামার আজকের এই অবস্থা। তারপরে তিনি বলছেন যে ট্র্যাজেডি আর কমেডি একসাথে মিশিয়ে নাটক লেখার যে প্রবণতা, সেটাও আজকের নাটকের এই ক্ষয়প্রাপ্তির একটা কারণ। এগুলোকে তিনি দায়ী করেছেন এবং তারপরে এগুলো নিয়ে আলোচনা করেছেন। He condemned the breaking of the unities in sharp language. এই যে সমসাময়িক লেখকরা ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ অ্যাকশন, এই দুইটার ইউনিটি অফ প্লেস, এই দুইটার যে ভায়োলেশন করেছেন অথবা মেনে চলেননি নাটক লেখার ক্ষেত্রে, তিনি সেগুলোকে অনেকটা তিরস্কার করেছেন। Sidney observed that the dramatist should follow Aristotle's dictum that the action of drama should be 1 day or 2 days in some cases. এখন হচ্ছে এই যে ইউনিটি অফ টাইম, এটা কি? ইউনিটি অফ টাইম বলতে অ্যারিস্টটল বুঝিয়েছিলেন যে একটা ড্রামা অথবা একটা নাটক তার পুরো কাহিনীটা একটা দিনের মধ্যে হতে হবে, মানে কাহিনী শুরু হয়েছে সকালে, রাতের মধ্যে শেষ হবে, এরকম আর কি। একদিনের মধ্যে অথবা 2 দিনের মধ্যেই তার সবকিছু শেষ হয়ে যাবে, এটা অ্যারিস্টটল তিনি বলেছিলেন যে নাটকের ক্ষেত্রে এটা একটা নিয়ম। ওকে, এটাকে বলা হয় ইউনিটি অফ টাইম। But the contemporary dramatists took many days disregarding the rule. আর সিডনির সময়কার যারা নাট্যকার ছিলেন তারা এই রুলটা মেনে চলেননি, তারা অনেক দিন এর কাহিনী নিয়ে এসেছেন একটা নাটকের মধ্যে। Even in Gorboduc, which Sidney praised to be a good tragedy, the action took place in many days. তারপর হচ্ছে গোরবোডাকের উদাহরণ দেওয়া হয়েছে। গোরবোডাককে হচ্ছে তিনি প্রশংসা করেছিলেন সিডনি, কিন্তু এই নাটকের মধ্যেও কাহিনীটা কয়েকটা দিনের মধ্যে ছড়ানো ছিল নাটকের কাহিনী। ইন দ্য কেস অফ দ্য ইউনিটি অফ প্লেস দেয়ার ইজ নো রেস্ট্রিকশন। ওকে, ইউনিটি অফ প্লেস মানে জায়গা কিরকম হবে, কোন জায়গায় নাটকটা কাহিনী হবে, সেটার জন্য কোনো বাধ্যবাধকতা নাই।
He called the English stage absurd because in one side of it there is Africa and on the other side there is Asia. তিনি ইংলিশ দের যে রাষ্ট্র সেটাকে বলেছেন যে এটা একটা অদ্ভুত একটা রাষ্ট্র, যেটার এক পাশে রয়েছে এশিয়া মহাদেশ আর এক পাশে হচ্ছে আফ্রিকা মহাদেশ, মাঝখানে পড়েছে ইউরোপ। ওকে, Sydney makes a fun of it that the actor should start by saying where he is now, otherwise the audience would be seriously confused about the place of action. তো তিনি বলছেন, মজা করে বলছেন যে যেহেতু হচ্ছে ইংলিশ একটা অ্যাবসার্ড অবস্থানে রয়েছে, দুই দিকে দুইটা মহাদেশ, এজন্য নাটকের শুরুতে নাটকের যে নায়ক সে প্রথমেই বলতে হবে, অথবা যে ক্যারেক্টার রয়েছে সে প্রথমেই বলতে হবে যে কোন জায়গার মধ্যে সে আছে, অথবা নাটকের কাহিনী কোন জায়গায় সংঘটিত হচ্ছে। He criticized that in the same stage, in an hour, a young man might grow from boyhood to old age. তারপরে তিনি সমালোচনা করেছেন যে একটা স্টেজের মধ্যে 1 ঘন্টার মধ্যে একটা মানুষ ছোটবেলা থেকে সে বৃদ্ধ হয়ে যাবে, 1 ঘন্টার কাহিনীর মধ্যেই সেটা দেখিয়ে দিতে হবে নাটকের মধ্যে। এটা তিনি সমালোচনা করেছেন, এটা নাটকের মধ্যে হয়ে থাকে। ওকে, এরপরে আমরা আসি পরের প্যারা। এই প্যারার নাম দিয়েছিলাম অবজেক্টস ট্রাজিকমেডি। তিনি ট্রাজিকমেডির বিরুদ্ধে কথা বলেছেন, সেটার সমালোচনা করেছেন। কি করেছেন? সিডনি অবজেক্টস টু দ্য মিক্সচার অফ কমিক এন্ড ট্রাজিক এলিমেন্টস ইন দ্য সেম ড্রামা। ট্রাজেডি অথবা দুঃখজনক নাটক অথবা কমেডি মানে হাসি ঠাট্টার নাটক, এই দুইটা নাটককে একত্রিত করে নাটক লেখা, যেটাকে তিনি এখানে কন্ডেম বা দোষারোপ করেছেন। হি স্যাট্রিক্যালি কলস দিস টাইপ অফ ড্রামা এজ মঙ্গ্রিল ড্রামা। তিনি এটাকে মজা করে মঙ্গ্রিল ড্রামা নাম দিয়েছেন। The English drama, according to him, is neither a true comedy nor a true tragedy. তো এটা নাটকের দুই ফর্মের কোনো ফর্মের মধ্যেই যায় না এই ট্র্যাজিকমেডিটা। The contemporary tragedy, as Sidney said, outrages the grave and weighty character. তো তিনি বলছেন যে তার সমসাময়িক যে ড্রামাগুলো ছিল, যেখানে ট্র্যাজেডি আর কমেডি একসাথে করে লেখা হতো, সেগুলো একটা যে মহান এবং গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ছিল নাটকের মধ্যে, সেটাকে এগুলো আউটরেজ করে যায়, মানে ছাড়িয়ে যায়, সেগুলোকে অত্যাচার করে, অথবা সেই সুন্দর একটা ক্যারেক্টার ফর্ম যে নাটকের মধ্যে ছিল, এই ট্র্যাজিকমেডিটা সেটাকে উঠিয়ে দিয়েছে। In this tragedy, the seriousness is violated by matching hornpipes with funerals. ওকে, তো ট্র্যাজেডির মধ্যে, এই ধরনের ট্র্যাজেডির মধ্যে সিরিয়াসনেস নাই, ক্যারেক্টার যারা রয়েছে কাহিনীর মধ্যে সিরিয়াসনেস নাই, যেখানে হচ্ছে হর্ন পাইপ উইথ ফিউনারেল, তিনি সিংহাকে মৃতের অনুষ্ঠানের সাথে যুক্ত হওয়া, এরকম একটা অ্যাবসার্ড অবস্থা তৈরি হয়েছে নাটকগুলোর মধ্যে, এটা তিনি বুঝিয়েছেন এখানে। তারপরে প্রাতে আমরা যে এটা নাম দিয়েছিলাম আমরা লাফটার, এখানে এসে তিনি লাফটার বা হাসি ঠাট্টা কিরকম হতে পারে সেটা নিয়ে আলোচনা করেছেন। In regard to comedy, Sidney holds that the English comedian err in thinking that delight cannot be obtained without laughter. তিনি এখানে সমালোচনা করেছেন যে ইংলিশ যারা কমেডি লেখক তারা মনে করেন যে হাসি ঠাট্টা ছাড়া মানুষ আনন্দ পায় না, হাসি ঠাট্টার সিন থাকতেই হবে, এটা না থাকলে মানুষ কোনো আনন্দ পাবে না নাটক দেখে। Whereas laughter is an essential effect of delight, nor is necessary for it. ওকে, তারপরে বলছেন যে সিডনি ডিস্টিংগুইশেস ডিলাইট ফ্রম লাফটার। সিডনি এটা নিয়ে সমালোচনা করেছেন, তিনি হাসি ঠাট্টা এবং আনন্দ দুইটাকে আলাদা করেছেন, যে হাসি ঠাট্টা করলেই যে আনন্দ পাওয়া যায় সেরকম না। The great fault of the English comedy is that it stirs laughter concerning the thing that are sinful. এবং তিনি আরেকটা সমালোচনা করেছেন যে ইংলিশ যে নাটকগুলো রয়েছে সেগুলোতে হাসি ঠাট্টার সিন সেখানে আনা হয়েছে যখন একটা পাপের কাজ করা হয়েছে, অথবা খারাপ কাজ সম্পর্কিত যে সিনগুলো রয়েছে সেখানে হাসি ঠাট্টা বা লাফটার নিয়ে এসেছেন লেখকরা। It means that laughter is raised by the presentation of the wicked aspects of life rather by the ridiculous. তিনি বলছেন যে এই যারা এরকম নাটক লিখেছেন তারা চেষ্টা করেছেন যে এটা দেখাতে হাসি ঠাট্টা শুধুমাত্র জীবনের খারাপ কাজগুলোর সাথে সম্পর্কিত। একজন মানুষ যখন একটা নীতি বিরোধী কাজ করে অথবা খারাপ কাজ করে তখনই মানুষের হাসি পায়, এটা ইংলিশ কমেডিয়ানরা দেখাতে চেয়েছেন, যেটা সিডনি বিরোধিতা করেছেন। Okay. Sidney holds that not only should comedy produce delightful laughter, but also it should mix with it that delightful teaching which is the object of all poetry. তিনি বলছেন যে শুধুমাত্র হাসি ঠাট্টা শুধুমাত্র ডিলাইটফুল অথবা মানুষকে আনন্দিত করার ক্ষেত্রে ব্যবহৃত হওয়ার কথা না, লাফটারটা ব্যবহৃত হবে মানুষকে আনন্দের সাথে শিক্ষা দেওয়ার কাজে। মানুষ আনন্দ পাবে, শিক্ষা দেবে, এরকম একটা সিন তৈরি করতে হবে হাসি ঠাট্টা বা লাফটার সাথে নিয়ে, তখনই এটা পরিপূর্ণ হবে একটা নাটক লেখা।
Thus, Sydney emphasizes on the representation of human errors and follies, but not on human vices and wickedness in a comedy. সিডনি আরো কথা বলেছেন যে কমেডি লেখার সময় মানুষ যে মূর্খতা করে অথবা হচ্ছে ভুল করে, তারা সহজ সরল ভাবে কাজ করে, সেটার মধ্যেই লাফটার থাকবে। হিউম্যান ইরর, মানুষের ভুলগুলো, ফলিস, যে বুকামি, মূর্খতা, এগুলোর মধ্যে লাফটার থাকবে, বাট নট অন হিউম্যান ভাইসেস উইকেডনেস। মানুষের খারাপ কাজ অথবা পাপের কাজ, সেগুলোর সাথে লাফটার সম্পর্কিত হবে না, হাসি ঠাট্টা সম্পর্কিত হবে না। A critic remarks that Sydney's distinction between delight and laughter is psychological and the most original part of his treatise. তো একজন মানুষ বলেছেন যে সিডনি যে কথাগুলো বলেছেন এটা হচ্ছে সাইকোলজির সাথে সম্পর্কিত বা মনস্তত্ত্বর সাথে সম্পর্কিত, মানুষের মন মানসিকতার সাথে সম্পর্কিত, এবং তার লেখার একটা অন্যতম অংশ হচ্ছে তার এই বক্তব্যগুলো। তারপরে আমাদের শেষ কনক্লুশন, মাচ অফ হোয়াট সিডনি সেজ অ্যাবাউট দ্য কমেডিয়ান কন্ডিশন অফ ড্রামা ইজ কারেক্ট। সিডনি যে কথাগুলো বলেছেন সেগুলো সঠিক, বাট এ ট্রু আর্টিস্ট নেভার ওয়ান্টস টু ব্লাইন্ড হিমসেলফ উইথ দ্য রুলস। এবং আরো বলা হয়েছে যে সিডনি যে নিয়মতান্ত্রিকতার মধ্যেই জড়ে গিয়েছেন, একজন ভালো সমালোচকের উচিত নয় শুধুমাত্র নিয়মের গণ্ডির মধ্যে থাকা, নিয়ম ত্যাগ করা উচিত। বাট এ ট্রু আর্টিস্ট, ওকে, Sydney, being a strong supporter of classical drama, finds fault with the contemporary drama, but he has not seen the wave of the changes which were already initiated in drama. এখানে বলা হয়েছে সিডনি তিনি ক্লাসিক্যাল যে রুলগুলো ছিল, এই যে অ্যারিস্টটলের যে নাটক লেখার রুলগুলো, তিনি সেগুলোর মধ্যে বিশ্বাসে আসক্ত হয়ে আছেন সিডনি। তিনি দেখতে পাচ্ছেন না যে বর্তমান সময়ে ওই রুলগুলোর ভাঙন হয়েছে, মানুষ আর ওই রকম নাটক লিখছে না, এখন মানুষ আরো ফ্রি হয়ে নাটক লিখছে রুলগুলো ত্যাগ করে। The changes were very significant in the history of English drama. আর এই যে পরিবর্তনটা আসছে নাটকের মধ্যে, সেটাও ইংলিশ নাটকের জগতে অনেক ভালো একটা পরিবর্তন। আশা করি প্রশ্নটি সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝো অবশ্যই প্রশ্ন করবে কমেন্টের মধ্যে, এবং কিরকম লেকচারটি হয়েছে জানিয়ে দেবে। আর এটি মনে রাখার জন্য আবারও বলছি যে পয়েন্টগুলো প্রথমেই দেখিয়েছি, সেগুলো মনে রাখবে, দেখবে প্যারাগুলো মনে থাকবে। আর পয়েন্টগুলো খাতার মধ্যে আমরা লিখবো না, এরকম প্যারা করে করে লিখবো। আর যারা আমাদের চ্যানেল নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি দেখে নেবে, ক্রিটিসিজমের অনেকগুলো লেকচার দেওয়া আছে, সেগুলো তোমাদের কাজে লাগতে পারবে। আর লেকচারগুলো তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ সবাইকে, টাটা, বাই 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 বাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন।